আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপিএল এর শিরোপা অবশেষে তামিম ইকবালের হাতে। ফরচুন বরিশাল দ্বিতীয়বারের মতো শিরোপা জয় হলো না চট্টগ্রামের প্রথমবারের মতো শিরোপা। এর আগে 2013 সালে ফাইনাল খেলেছিল, সেবারও শিরোপা বঞ্চিত হয়েছিল। এবার ফাইনালে উঠে মোহাম্মদ মিথুনের দল শিরোপা বঞ্চিত হলো। ফাইনালের লড়াইটা কিন্তু জম্পেশ হয়েছে, ফাইনাল ম্যাচের মতোই হয়েছে, নেল বাইটিং ফিনিশ হয়েছে। একবার বরিশালের দিকে ম্যাচ হেলে যায়, তো চট্টগ্রামের দিকে হেলে যায়। এ ধরনের অনেক মনস্তাত্ত্বিক লড়াই হয়েছে মাঠের খেলাতে, সেটি ফুটে উঠেছে। প্রথমে ব্যাট করে চিটাগাং কিংস 194 রান করতে সক্ষম হলো মাত্র 3 উইকেট হারিয়ে। সেখানে খাজা নাফে তিনি করলেন 66 রান সর্বোচ্চ। পারভেজ হোসেন ইমন আনবিটেন থাকলেন 49 বলে 78 রান করে। গ্রাহাম ক্লার্ক 44 রান করলেন। এই তিনটা বড় ইনিংসে ভর করি কিন্তু 194 রান। কিন্তু একসময় মনে হয়েছিল যে 220-30 রান হওয়া সম্ভব। এভাবে কিন্তু ব্যাটিং করছিল, বিশেষ করে 121 রানে প্রথম উইকেট পতনের আগ পর্যন্ত কিন্তু সেটাই মনে হয়েছে। যখন প্রথম উইকেটের পতন ঘটতো তারপরেই কিন্তু রানের চাকাটা একটু স্লো, তখনই মনে হয়েছিল যে আবার এক্সেলেটর করা দরকার, এবং এখন যদি রানের চাকাটা আরেকটু বাড়িয়ে নিয়ে না যায় সেক্ষেত্রে 120+ রান হওয়া কিন্তু সম্ভব হবে না। তামিম ইকবাল কিন্তু সংবাদ সম্মেলনে সেটি বলেছেন যে 20টা রান ওদের কম হয়েছে এবং 200-র মধ্যে আটকে রাখা, তাও একটা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকা বা অ্যাডভান্টেজ ফরচুন বরিশালের জন্য। সেটাও কিন্তু তারা ড্রেসিং রুমে আলোচনা করেছেন, কথা বলেছেন এবং পজিটিভলি ব্যাটিং করেছেন। এবং তামিম ইকবাল আরেকটি কথা বলেছেন যে প্রথম 6 ওভারে যদি তারা 50 রান করতে পারেন তাহলে কিন্তু মোমেন্টাম তাদের দিকে থাকবে, এবং সেভাবে তারা রান করেছে বা ব্যাট করেছে। তামিম ইকবাল তিনি টোনটা ক্রিয়েট করেছিলেন। তিনি 54 রান করেছিলেন 29 বল থেকে। অসাধারণ একটা ইনিংস তিনি, এবং তাহিদ হৃদয় এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন, সাপোর্ট করছিলেন। এটা কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি ছিল। এরপরে ইনিংসগুলো কিন্তু খুব একটা যে বড় তা কিন্তু নয়। কাইল মেয়ার্স ইফেক্টিভ একটা ইনিংস খেলেছেন, 46 রান করেছেন। মুশফিক তিনি যদিও 16 রানে আউট হয়ে গেছেন, তবে বল খুব কম ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র 4 রান করেছেন। এবং শেষ দিকে এসে রিশাদের কথা কিন্তু তামিম ইকবাল বারবার বলেছেন যে রিশাদের প্রথম ছক্কাটা কিন্তু টার্নিং পয়েন্ট, এবং 2টো ছক্কা মেরেছেন রিশাদ। 6 বল থেকে তিনি 18 রান করেছেন, এবং ওই জায়গাটাই কিন্তু শেষ দিকে এসে ম্যাচের মোড় কিন্তু ঘুরে যায়, ফরচুন বরিশালের দিকে চলে যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে রিশাদ হোসেন গতকালকে খুব এক্সপেন্সিভ ছিলেন তিনি যখন বল করছিলেন, কিন্তু ব্যাটিংয়ে এসে তিনি সেটা পুষিয়ে দিয়েছেন, এবং বলবো যে জয় নিয়ে মাঠ ছেড়েছেন এই রিশাদ হোসেনের কল্যাণে শেষ দিকে এসে সাহসী ব্যাটিংয়ের কারণেই। তামিম ইকবাল এই কথাটা কিন্তু বারবার বলেছেন রিশাদ হোসেনের কথা। ফরচুন বরিশাল রান চেজ করতে গিয়ে কিংস যেভাবে রান তুলেছিল ঠিক সেভাবেই যেন সমান তালে এগিয়ে যাচ্ছিল, তবে উইকেট একটু বেশি পড়লেও আসলে দিন শেষে উইকেট হাতে রেখে তো কোনো লাভ নেই, এবং উইকেট বিলিয়ে দিয়ে যদি রান একটু বেশি হয় সেটাই কিন্তু দলের জন্য ভালো। এবং আমি অফেরও একবার আলোচনায় বলেছিলাম যে 10-12 ওভার পরে রানের চাকাটা যে স্লো হয়ে গেল, এবং নতুন ব্যাটসম্যান আসলেন গ্রাহাম ক্লার্ক, এবং তিনি এসে একটু সময় নিয়েছিলেন, যদিও তিনি 23 বলে 44 রান করেছেন, কিন্তু ওই সময়টাতে পারভেজ হোসেন ইমনকে একটু অ্যাগ্রেসিভ মোডে ব্যাট করা উচিত ছিল, আরেকটু ওই জায়গায় একটু স্লো হয়ে গিয়েছিল। এবং শেষ দিকে এসে বিশেষ করে স্লগ ওভারে এসে রানের জন্য মরিয়া না হয়ে অন্তত 15-16 বা 13 ওভারের পর থেকেই যদি আরেকটু স্ট্র্যাটেজিতে পরিবর্তন এনে রান নেওয়ার ক্ষেত্রে যদি সফল হতো, সেক্ষেত্রেও কিন্তু 200+ রান হতো, বা 215-20 রান করা সম্ভব ছিল। 215-20 রান হলেই কিন্তু সেই ম্যাচটাতে মানসিকভাবে অনেকটা বরিশাল পেছনে পড়ে যেত, এবং মানসিকভাবে আরও চাঙ্গা হতো চিটাগাং কিংস। যাই হোক, চিটাগাং কিংসের জন্য আসলে খুবই হতাশার একটা দিন, দুঃখ ভরা দিন বলতে হবে। ফরচুন বরিশাল দ্বিতীয়বারের মতো তামিমের ক্যাপ্টেন্সিতে শিরোপা লাভ করলো। অভিনন্দন ফরচুন বরিশালকে, এবং শুভকামনা থাকছে চিটাগাং কিংসের জন্য। টুর্নামেন্ট নিয়ে একটু বলি, তামিম ইকবাল প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছেন, 54 রান করেছেন 29 বল থেকে। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন, 350 রান করার পাশাপাশি 13 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। এছাড়া নাইম শেখ সর্বোচ্চ রান করেছেন, 511 রান করেছেন। তানজিদ হাসান তামিম তিনিও দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন,
তাসকিন আহমেদ তিনি 25 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন। এই ধরনের অনেক প্রার্থী কিন্তু এবারের বিপিএলে ছিল, বিশেষ করে দেশি ক্রিকেটাররা এবারের বিপিএলে ভালো সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগকে কাজে লাগিয়েছেন। পারভেজ হোসেন ইমনের কথা একটু আলাদাভাবে বলতে যাই, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন, তিনি অসাধারণ খেলেছেন, ধারাবাহিকভাবেই বেশ ভালো ব্যাট করেছেন এবং রানের মধ্যে ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি। তো দর্শক, বিপিএল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন।